এই অসহায় বাইকটি একসময় ভালো ছিল, হঠাৎ একটা পা চলে যায়। দেখেন রাস্তার মাঝখানে টাকার জন্য অনেক ছোটাছুটি করতেছেন, কিন্তু এই বাইকটিকে দেখে কেউ একটা টাকা দেয় না। আমার এই দৃশ্যটা দেখে খুব খারাপ লাগে। মনে মনে আমি ভাবলাম কিছুদিন পরে কুরবানির ঈদ, ওনার জন্য কি করা যায়। ওনাকে আমি ডাক দেই, এত রিক্সের ভিতরে উনি টাকার জন্য এত কষ্ট করতেছেন। উনি আমার কাছে আসে। এদিকে আসেন, এদিকে আসেন, আসেন আপনার বসাই। আগে ভালো আসলেন, তাহলে এটা কিভাবে হয়েছে? ওই যে ওই সার গুড়ানে কাজ করতাম, সার দোকানে কাজ করে বস্তা পরে পরে বস্তা করে পাওয়া গেছে গা। এরপরে যে আপনি প্রতিবন্ধী, প্রতিবন্ধী ঠিক আছে, কিন্তু আপনার যে মেন রুটের, হ্যাঁ আপনার গায়ে যে হাত পাতাটা, এটা রিক্স হয়ে যা, জি স্যার। রিক্স হয়ে যা না? হ্যাঁ বিরাট ঝুঁকি না? আপনার ঝুঁকির ভিতরে আপনি কাজ করেন, টাকা পয়সা চান। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে আছে? দুই ছেলে এক মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। 10 মিনিট পরে আমি দেখতাছি, ঠিক আছে? তা আমি ঈদের বাজারটা, হ্যাঁ ঈদের বাজার টাকা আমি দিয়ে যাই, ঠিক আছে? খুশি তো? খুশি স্যার। আচ্ছা। আর আপনি রিক্সে টাকা পয়সা চাইবেন না, ঠিক আছে? একটা সাইড নিয়ে চাইবেন, ঠিক আছে? জীবনে জমাচ্ছে, আপনি চলে গেলে কিন্তু আপনার চুগলি না খাইতে। ধরেন দেখালাম 1000 টাকা, ঠিক আছে? ওই টাকাতে আপনি ঈদের করবেন বাজার। আপনি একটু হাসিটা দিয়েছে, একটু সময় পড়ো, কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই। আসেন আপনি এই এক সাইডে দাঁড়াবেন, এটা রিক্স। এই যে এই সাইডে দাঁড়াবেন, টাকা পয়সা চাইবেন, ঠিক আছে? মানুষ আপনাকে টাকা দিবে। আর সকল ড্রাইভার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, উনি একজন প্রতিবন্ধী। উনি আগে একসময় ভালো ছিল, আর উনি পেটের দেয় সন্তানকে খুশি করার জন্য উনি আইসে এই মেন রোডে টাকার জন্য। অনেক রিক্সে টাকা পয়সা চা। আপনারা ওনাকে যেরকম পারেন এরকম দিবেন, সকলে ভিডিও শেয়ার করে দিবেন, সকলকে দেখা সুযোগ করে দিবেন। এটা সম্ভবত বাজারে দেখ। হ্যাঁ ভাই, কই দিলাম। এখন থেকে সাহায্য আগের চেয়ে বেশি হইব। হ্যাঁ খুশি তো? হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো।